ঘরে মাত্র ২টি আলু থাকলে অতিথি আপ্যায়নে কিংবা বিকেলে নাস্তার জন্য ঝটপট এই মজাদার নাস্তাটি কিন্তু আপনিও খুব সহজে আর ঝটপট তৈরি করে ফেলতে পারবেন। খেতে দুর্দান্ত মজার হয় আর তৈরি করার প্রসেস তো খুবই ইজি। যে কেউ খুব সহজে আর ঝটপট তৈরি করে ফেলতে পারবেন। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লাগবে। তাহলে চলুন দর্শক দেখে নেওয়া যাক আজকের রেসিপির পুরো প্রস্তুত প্রণালী শুরু থেকে শেষ পর্যন্ত। নাস্তা তৈরি করার জন্য এখানে আমি প্রথমে ২টা আলু ভালোভাবে খোসা ছাড়িয়ে সিদ্ধ করে নিয়েছি। এখন এখানে অ্যাড করে দিলাম প্রায় ১ টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি। দিয়ে দিলাম প্রায় ১/২ চামচ পরিমাণ ধনিয়া পাতার কুচি। এখন দিয়ে দিলাম ১/২ চামচ পরিমাণ লবণ। ১/২ চামচ পরিমাণ দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া। এখন প্রথমে সবকিছুকে ভালো করে মিশিয়ে নিতে হবে। চাইলে এখানে কিছুটা পরিমাণে টালা জিরার গুঁড়া ব্যবহার করতে পারবেন। তো একটু সময় নিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার এই পর্যায়ের মধ্যে অ্যাড করে দিলাম 1/4 কাপ পরিমাণ ময়দা। আপনারা চাইলে এখানে ময়দার পরিবর্তে কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারবেন। এখন সবকিছুকে প্রথমে ভালো করে মিশিয়ে নিতে হবে। একটু সময় নিয়ে মিশিয়ে নিব। একটু সময় নিয়ে সবকিছুকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখান থেকে অল্প একটু আলুর মিশ্রণটা নিয়ে নিলাম। এখন এভাবে এটাকে লম্বা একটা শেপ দিয়ে নিচ্ছি। ব্যাস হয়ে গেছে। তো এভাবেই আমি কয়েকটা তৈরি করে নিব। একটু চিকন করে লম্বা করে করতে হবে। এরপর এখানে একটি বোলের মধ্যে নিয়েছি ২ টেবিল চামচ পরিমাণ ময়দা আর অল্প অল্প করে পানি দিয়ে মিশিয়ে একটি গাম তৈরি করে নিতে হবে। তো এটা আমাদের নাস্তাগুলোকে তৈরি করতে কাজে লাগবে। তো খুব ভালো করে এরকম করে মিশিয়ে নিয়েছে। এখন এটাকে একটি সাইডে রেখে দিচ্ছি। এরপর আমি এখানে একটি সমুচা শীট নিয়ে নিচ্ছি। আর এই শীটটা কিন্তু আপনারা চাইলে বাসাতে তৈরি করতে পারবেন। বাসায় কিভাবে এই শীট তৈরি করবেন তার ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে। আপনারা চাইলে দেখে নিতে পারবেন। আমি লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো এখন শীটের উপরে এভাবে একটি আলুর লেয়ার দিয়ে দিলাম। এরপর পাশ থেকে এভাবে ময়দার মিশ্রণটি লাগিয়ে দিলাম। এতে করে এটা কিন্তু খুলে যাবে না, খুব সহজে কিন্তু এটা লেগে থাকবে। এখন এটাকে এভাবে রোল করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আমি এটা কিভাবে করে নিচ্ছি। এরপর এর সাইডেও এভাবে গাম লাগিয়ে দিতে হবে। তো চেপে চেপে এখন এটাকে রোল করে নিচ্ছে। তো ব্যাস হয়ে গেছে। সেমভাবে আমি বাকিগুলোকেও বানিয়ে নিব। তো এভাবেই প্রথমেই সবগুলোকে বানিয়ে নেওয়ার পর এখন নাস্তাগুলোকে ভেজে নিতে হবে। নাস্তাগুলোকে ভাজার জন্য প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। যথেষ্ট পরিমাণে সয়াবিন তেল দিয়ে তেলটিকে ভালোভাবে গরম করে নিয়েছি। এখন এর মধ্যে এভাবে করে নাস্তাগুলোকে দিয়ে দিচ্ছি। আর এই পর্যায়ে তেলটিকে মিডিয়াম গরম রাখতে হবে। মিডিয়াম আঁচে ভাজার ফলে কিন্তু খুবই ক্রিস্পি হবে নাস্তাগুলো। তো এভাবে আমি কেটে কেটে দিয়ে দিচ্ছি। তো একসঙ্গে যতগুলো ধরে আমি দিয়ে দিচ্ছি। দিয়ে এগুলোকে ভেজে নিতে হবে। এখন উল্টে পাল্টে একটু সময় নিয়ে এগুলোকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। তো এখন আমি এগুলোকে উল্টে পাল্টে এরকম গোল্ডেন ব্রাউন করে ভেজে নিচ্ছি। এখন দেখতেই পাচ্ছেন নাস্তাগুলোর মধ্যে সুন্দর একটি কালার চলে এসেছে। চাইলে কিন্তু এই পর্যায়ে নাস্তাগুলোকে উঠিয়ে নিতে পারবেন। আবার চাইলে আরও কিছুটা সময় ধরে ভেজে এগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে উঠিয়ে নিতে পারবেন। তো এখনই আমি নাস্তাগুলোকে উঠিয়ে নিব। এখন কিন্তু এগুলো ক্রিস্পি করে ভাজা হয়ে গেছে। তো এখন আমি নাস্তাগুলোকে ভালোভাবে তেল ছড়িয়ে উঠিয়ে নিচ্ছি। উঠিয়ে একটি প্লেটের মধ্যে নিয়ে নিব। নাস্তাগুলো তৈরি করতে কিন্তু কোনো ঝামেলা নেই, খুব সহজে আর ঝটপট তৈরি করে নেওয়া যায়। তবে খেতে ভীষণ মজার হয়। অনেক বেশি মচমচে আর মজাদার এই নাস্তাগুলো একবার কাউকে বানিয়ে খাওয়ালে বারবার কিন্তু আপনার কাছে রিকোয়েস্ট আসতেই থাকবে, কারণ খেতে দারুণ মজার হয়। তো সবগুলো আমি ভেজে উঠিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন লুকটা কত বেশি ইয়াম্মি হয়েছে। এখন চাইলে পছন্দ মতো সস কিংবা চাটনির সঙ্গে সার্ভ করতে পারবেন বা এভাবেও খেতে পারবেন। খেতে কিন্তু ভীষণ মজার হয়েছে। চায়ের সাথে সার্ভ করতে পারবেন কিংবা অতিথি আপ্যায়নে তৈরি করতে পারবেন। আশা করছি রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে বাসায় ট্রাই করতে ভুলবেন না। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।